মিছিলে দলে দলে যোগ দিন। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাও বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাও বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়েও নির্বাচন কমিশন তারাই বিচারাধীন নির্বাচন কমিশন হাই 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 হাই। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাও বিচারাধীন নির্বাচন কমিশন হাই 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 হাই। নির্বাচন কমিশন হাই 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 হাই। ইসিআই হাই 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 হাই। ইসিআই হাই 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 হাই। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করে মিছিলে দলে দলে যোগ দিন। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাও বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়েও তারাই আজ বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়েও তারা আজ বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়েও তারা আজকে ফাইনাল ভোটার লিস্টে বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানায় ধিক্কার। ইসিআই হাই 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 হাই। ইসিআই হাই 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 হাই। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। স্যার, আমরা আমাদের বিএলওদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভালো কাজের জন্য সেই অ্যাওয়ার্ডটা স্যার আমরা প্রত্যাখ্যান করবো। সেই অ্যাওয়ার্ডটা আমরা নির্বাচন কমিশন যিনি আধিকারিক আছেন তার কাছে আমরা ফেরত দেব। আমরা আমাদের যারা পুলিশ প্রশাসন আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা নির্বাচন কমিশনের দেওয়া বিএলওদেরকে যে নির্বাচন কমিশন বিএলওদের ভালো কাজের জন্য অ্যাওয়ার্ড দিয়েছিলেন, একদিকে তিনি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, অন্যদিকে সেই বিএলওদের অনেকের নাম আবার আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে রেখে দেওয়া হয়েছে, বিচারাধীনে রেখে দেওয়া হয়েছে। একদিকে পুরস্কার দেওয়া হয়েছে আর একদিকে ফাইনাল ভোটার লিস্টে তাদেরকে বিবেচনাধীন করে দেওয়া হয়েছে। তাই আমরা একই সঙ্গে নির্বাচন কমিশনের এই দুটি কাজ চলতে পারে না। তাই আমরা নির্বাচন কমিশন আমাদের বিএলওদের যে সমস্ত ভালো কাজের জন্য যে সমস্ত বিএলওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমরা সেই অ্যাওয়ার্ড আমরা আজকে প্রত্যাখ্যান করব। আমরা অনুরোধ করব আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন তারা আমাদের এই অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করার ব্যাপারটাকে সুনিশ্চিত করুন। আমরা যেহেতু এখানে করে আমাদের পুলিশ প্রশাসন ছিলেন, ওনারা এখান থেকে সম্ভবত অন্য জায়গায় চলে গেলেন, আমরা তাই গেটের আমরা এখানে করে বসছি। আমাদের যতক্ষণ না আমাদের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রত্যাখ্যান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করে ধর্ণা দেব। এখানে আমরা ধর্ণা দেব। বসুন। আচ্ছা, মা বলতে পারি আমরা কোথায় ইসিআই হাই 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 হাই। ইসিআই হাই 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 হাই। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে দলে যোগ দিন। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।
শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে সমস্ত বিএলওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভালো কাজের জন্য, সেই অ্যাওয়ার্ড আমরা প্রত্যাখ্যান করতে এসেছি। আমাদের শামসেরগঞ্জের AERO পক্ষ থেকে আমাদের 8 জন বিএলওকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভালো কাজের জন্য। তাদের মধ্যে কয়েকজন বিএলও আবার তারা বিচারাধীন হয়ে পড়েছে। অর্থাৎ একদিকে তাদেরকে ভালো কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আর একদিকে তারই ভোটাধিকার একটা অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এই জায়গায় একইভাবে দ্বিচারিতা ECI এর আমরা মানছি না। তাই আমরা আমাদের যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেই অ্যাওয়ার্ড আমরা প্রত্যাখ্যান করছি। অ্যাওয়ার্ড আমরা নির্বাচন কমিশনের দপ্তরে জেলার অফিস থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই অফিসে আমরা ফেরত দেব। কারা কারা অ্যাওয়ার্ড পেয়েছিল? অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমাদের মাননীয় অসুকুল সাহেব, অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেলিম সাহেব, আর আমাদের কতজন? 8 জন। ইকবাল আহমেদ, ওয়াসিম আলী, 8 জনই এসছে। সেনাউল হক। যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের নাম কি বাতিল হয়েছে? হ্যাঁ, তাদের মধ্যে আমাদের সেলিমের নাম আছে, বিচারাধীনের মধ্যে আছে। এর নাম বিচারাধীনের, তাই তো? তোমার পরিবারের নাম আন্ডার অ্যাডিজুডিকশনে আছে, এবং এর পরিবার, এর বিচারাধীন পেয়েছে, এর পরিবার আছে। আমার 6 জন পরিবার, ওনারও পরিবার আছে, আমার নিজের আছে। ও নিজে বিএলও অ্যাওয়ার্ড পাওয়ার পরে তার নিজে আন্ডার অ্যাডিজুডিকশনে আছে। আমার ফ্যামিলি মেম্বারের একজনের আছে। তো আমরা যারা বিএলও হয়ে কাজ করেছি, আমরা আজকে নিজেরাই আমরা বিচারাধীনে চলে গেছি। তাই আমরা নির্বাচন কমিশনের আমরা কর্মী। এই মুহূর্তে আপনারা জানেন যতগুলো বিএলও আছে তারা সকলেই কিন্তু নির্বাচন কমিশনের কর্মী। আমরা নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে যে মেসেজ আসে, আমরা সেই মেসেজ আমরা মেনে কাজ করেছি। এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলা ECI এর সমস্ত মেসেজের আমরা যখন রাত 12টা, রাত 10টা, সকাল 5টা, সকাল 6টায় যখন যা মেসেজ দিয়েছে সেই মেসেজ অনুযায়ী আমরা কাজ করেছি। কাজ করার পরে আমরা নিজেরাই দেখছি যে বিএলওরাই আমরা আজকে ভোটাধিকার আমাদের সংকটের মুখে পড়েছে। যেখানে আমরা নির্বাচন কমিশনের কর্মী, আমরা নির্বাচন কমিশনের কর্মীকে নির্বাচন কমিশন সুরাহা দিতে পারে না, সেই মুহূর্তে সাধারণ ভোটারকে কি করে সুরাহা দিতে পারবে? আমরা দেখেছিলাম এই SIR শুরু প্রাককালে কোনো এক বিশেষ রাজনৈতিক দলের নেতা বলেছিলেন 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন তাকে হয়তো খুশি করার জন্য 1,25,00,000 লোকের নাম মেলাবার ক্ষেত্রে উনি সাধারণ ভোটারের সঙ্গে সঙ্গে আমাদের বিএলও যারা আছে, বিএলও পরিবার সবাইকে দেওয়া হয়েছে। যে 13টি ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টসের কথা বলেছিলেন নির্বাচন কমিশন, আমাদের এখানে যে মাস্টারমশাইরা আছেন, যারা বিএলও আছেন, তারা কেউ 7টা কেউ 8টা ভ্যালিড ডকুমেন্টস তারা সাবমিট করার পরেও আজকে তারা বিচারাধীন। এই দ্বিচারিতা আমরা মানছি না। তাই নির্বাচন কমিশন আমাদেরকে যে অ্যাওয়ার্ড দিয়েছিল সেই অ্যাওয়ার্ড অত্যন্ত ভারী অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড আমাদের আর বহন ক্ষমতা নেই। এই অ্যাওয়ার্ড আমরা আর বহন করতে পারছি না, এবং বাড়িতে রাখার মতো আমাদের সেই ক্যাপাসিটিও নাই। তাই যে দপ্তর থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমরা সেই দপ্তরে অ্যাওয়ার্ডটা ফেরত দেবো। ECI হাই 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 হাই, ECI হাই 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 হাই। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করা মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই বিচারাধীন, নির্বাচন কমিশন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বিএলওরাও নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই আজ বিচারাধীন, নির্বাচন কমিশন তোমায় চালাই দেখ 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 কর, দেখ 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 কর। ECI হাই 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 হাই, ECI হাই 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 হাই। আমরা বাবরকে বলবো, বাবরের নেতৃত্বে আমাদের যারা বিএলওর অ্যাওয়ার্ড পেয়েছিল সেই অ্যাওয়ার্ডটা আমাদের নির্বাচন কমিশনের দপ্তর, যে দপ্তর থেকে দেওয়া হয়েছিল সেই দপ্তরে ফেরত দেওয়ার জন্য। তুমি নিয়ে যাও, আমি বাইরে। তুমি এদেরকে নিয়ে যাও। হ্যাঁ, পুলিশকে বলে পাঠান তো। ঠিক আছে, তুমি বাবুর কাছে কথা বলে পাইপলাইন তো হবে, লাইনে বললাম বললে তো ভাই ভাগ করে দাও। বন্ধু বন্ধু বলো, তো বলবে নাকি কথা বলে। ECI হাই 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 হাই, ECI হাই 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 হাই। বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করা মিছিলে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই আজ বিচারাধীন, নির্বাচন কমিশন তোমায় জানাই দেখ 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 কর,
বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই আজ বিচারাধীন নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশন হাই হাই ইসিআই হাই হাই ইসিআই হাই হাই বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে যোগ দিন বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে যোগ দিন একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে আজ তারা বিচারাধীন নির্বাচন কমিশন জবাব দাও। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই আজ বিচারাধীন নির্বাচন কমিশন জবাব দাও। ইসিআই হাই ইসিআই হাই ইসিআই হাই একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে তারাই আজ বিচারাধীন নির্বাচন কমিশন জবাব দাও। বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে আজ তারাই বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানাই বিএলওরা নির্বাচন কমিশনের কর্মী হয়ে আজ তারাই বিচারাধীন নির্বাচন কমিশন তোমায় জানাই ইসিআই হাই বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে যোগ দিন বিএলওদের ভালো কাজের জন্য যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করার মিছিলে দলে যোগ দিন আমাদের প্রতিনিধি উপরে গেছে, তারা কথা বলছে, আর তারা যতক্ষণ না পর্যন্ত আসছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এইখানেই অবস্থান করছি। বলছি যে এই যে হাতে একটা মিল্টনের কি রয়েছে গিফট টাইপের, আপনি ভিডিও বেসে এসেছেন, বিষয়টা কি, কেন? এটা আমাদের ভালো কাজ করার জন্য একটা অ্যাওয়ার্ড দিয়েছিল, কিন্তু ভালো কাজ করার পরে আবার পুরস্কার পাওয়ার পাশে তিরস্কারও পেয়েছি। আমরা নিজের বিয়ে হয়েও আমার নিজের পরিবারে আছে, আর নিজেরই তো ভোট নাই আমার। আমরা নির্বাচন কমিশন কর্মী হয়ে যদি আমাদের নিজেরই না থাকে, তাহলে আমাদের যারা আমার এলাকার ভোটার আছে তাদের আমরা নিরাপদ করে দিব। ওই জন্য প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, ওই জন্য প্রত্যাখ্যান করছি। আজকে মানে ঘুরিয়ে দেবেন এখানে এসে? হ্যাঁ। কি নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। কোথাকার বিএল আপনি? আমি 216 নম্বর পার্ট, শামসারগঞ্জ। ওটা হয়ে গেলে ডাকবে। কি বিষয় আপনি এসেছেন আজকে হাতে গিফট নিয়ে, কি বিষয়? আপনারা জানেন যে আমরা নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার যে মিশন, সেটাকে সাকসেস করার জন্য আমরা ইনুমারেশন ফর্মগুলো, তখন নেটওয়ার্কের সমস্যা, অ্যাপের সমস্যা থাকা সত্ত্বেও আমরা রাত 2-3টের পরেও রাত জেগে আমরা ইনুমারেশন ফর্মগুলো আপলোড করেছি। তারপরেও যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল, তাদের হিয়ারিং নোটিশ থেকে শুরু করে এভরিথিং ডকুমেন্ট আমরা সব কিছু লোড করেছি এবং আমাদের ইয়ারাও ঠিকঠাকভাবে করেছিলেন। হঠাৎ করে দেখছি যে আমার পরিবারের এবং আমার পার্টির 994 ভোটারের মধ্যে 552 জনের অ্যাডজুডিকশন এসছে। এটা কি করে হয়? আমরা নোটিশ ঠিকঠাক দিয়েছি, সবার হিয়ারিং হয়েছিল, আর এইগুলো যে খামখেয়ালিপনাভাবে করেছে তার প্রমাণ হচ্ছে আমার 883 নম্বর সিরিয়ালের একজন ভোটার যিনি ডেথ করে গেছেন, তার আমি ডেথ লেখার নোটিশটাও ফটো করেছি। আমি এই ইয়ারের লগিং থেকেও দেখেছিলাম যে সেটা বড় করে দেখা যাচ্ছে যে ডেথ, তারপরে তার নামে অ্যাডজুডিকেশন কিভাবে আসে? তাহলে কি এরা কি মানে ঘুমিয়ে কাজ করেছে না কিভাবে কাজ করেছে? প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই বিরাট। এইগুলোর জন্য আমরা ভেবেছিলাম যে আমরা যে আশ্বাসটা দিয়েছিলাম জনগণকে, যে কোঅপারেট করতে বলেছিলাম, তার কিন্তু বিপরীত ফল আমরা এখন লক্ষ্য করছি। এটা জানি না কি জন্য ইলেকশন কমিশন তার প্রশ্নচিহ্ন লাগালেন, সময়ের উত্তর দেবে, কিন্তু এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আচ্ছা, আপনাদেরকে কোনো সমস্যায় পড়তে হচ্ছে যে এইরকম পরিস্থিতির মধ্যে? জনগণের মুখে কি সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর সমস্যা। আমরা যে কোনো সময় নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ গ্রামের জনগণ এটাই ভাবছে যে বিএলওর আমাদেরকে মারফত সমস্ত কাগজপত্র ওরা জমা করেছে, আমরা তাদের হিয়ারিং নোটিশ সার্ভ করেছি, এভরিথিং আমাদের মারফতে ওরা খবর পায় বুথ স্তরে। কাজে আমাদের ওপরে তাদের আক্রোশটা বেশি এবং অনেকে অনেক রকম হুমকিও দিয়ে রেখেছে, যেটা আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে তাহলে সম্মানটা প্রত্যাহার করে ঘুরিয়ে দেবেন, ওখানে জমা করবেন? অবশ্যই। ঠিক আছে, আপনার পরিচয়? আমি সেনাউল হক, পার্ট নাম্বার 101-এর বিএলও। ঠিক আছে, ফাইনাল বাইকটা দেন আপনাকে। ফাইনাল বাইক নিয়ে নিই, নিয়ে নেব।
আসেন কাকা আসেন। একটু সাইড করতে হবে না না আচ্ছা, মূলত কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন আপনারা? আমরা যারা বিওলো, আমরা বিওলোরা যখন আমরা ভালো কাজ করেছিলাম সেই হিসাবে আমাদের 8 জন বিওলোকে শামসেরগঞ্জের নির্বাচন দপ্তর থেকে, নির্বাচন কমিশনের দপ্তর থেকে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আমরা পরক্ষণে দেখলাম যে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, তখন ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের শামসেরগঞ্জ বিধানসভায় আমাদের কাছে যা এখন পর্যন্ত পরিসংখ্যান আছে তাতে 45 জন শামসেরগঞ্জ বিধানসভায়, এবং আমাদের শামসেরগঞ্জেরই ভোটার কিন্তু তারা ফরাক্কা বিধানসভায় বসবাস করে, এরকম আমাদের কাছে 2 জন, মানে টোটাল আমাদের কাছে এখন পর্যন্ত যা হিসাবে আছে তাতে 45 জন বিওলো তারা বিচারাধীন হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে গেছে। এখন প্রশ্ন একটাই, বিওলোরা ভালো কাজে করার জন্য নির্বাচন কমিশন একবার তাদেরকে অ্যাওয়ার্ড দেবে, আর যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তখন নির্বাচন কমিশন আবার এই বিওলোদেরকেই বলি দেবে। নির্বাচন কমিশনের আমরা কর্মী, আপনারা হয়তো অনেকে অনেক রকমের কথা হয়তো বলেন, কিন্তু আপনারা জানেন না যে বিওলোরা যখন কাজ করে তখন তারা কিন্তু নির্বাচন কমিশনের, আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছি, আমরা নির্বাচন কমিশনের কর্মী। নির্বাচন কমিশন একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে তারা প্রতিনিয়ত একটা মেসেজ পাঠায়, এবং আমরা বিওলোরে যারা আছি তারা নির্বাচন কমিশনের দপ্তরের যা নির্দেশ হোয়াটসঅ্যাপ মাধ্যম, সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে মেসেজ আছে সেই মেসেজের মাধ্যমে আমরা কাজ করে থাকি। আমরা প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে করেছি এবং যথেষ্ট দায়িত্ব নিয়ে আমরা কাজগুলো করেছি, কিন্তু তারপরে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর সময় আমরা দেখতে পেলাম যে আমাদের যাদের হিয়ারিং হয়েছে, তাদের হিয়ারিং হওয়ার পরে তাদের যে 13টা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছিল, এখানে আমাদের অনেক বিওলো আছেন যারা আজকে এই বিচারাধীনের মধ্যে পড়ে গেছে, তারা প্রায় 7 থেকে 8টা করে ডকুমেন্টস তাদের কাছে আছে। সেই সমস্ত ডকুমেন্টস তারা ফাইনাল ভোটার লিস্টের হিয়ারিংয়ে যখন হয়েছিল তখন দেওয়া হয়েছিল। এখন এরকম অনেক আছে, কিন্তু দেখা গেল কি নির্বাচন কমিশন তার নিজস্ব কর্মী যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়ে তারা ভ্যালিড ডকুমেন্টস সাবমিট করলো, তারপরে তারাও আজ বিচারাধীন। তাহলে নির্বাচন কমিশন তার নিজের কর্মীদেরকে যখন বিচার দিতে পারে না, তখন সাধারণ ভোটারদের কি করে বিচার দেবে? আমরা সাধারণ ভোটারদের নিয়ে কাজ করেছি, সেখানে আমরা আমার পরিবারের, আমার মিসেসের নামও আজকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে গেছে, বিচারাধীনের মধ্যে পড়ে গেছে। আমাদের এখানে করে যারা আছে তাদের পরিবারের প্রায় সদস্যদের নাম আজকে বিচারাধীন। এটা কি করে সম্ভব? তাই আমরা এই দ্বিচারিতা নির্বাচন কমিশনের মানছি না। দ্বিচারিতার জন্য একদিকে আপনি ভালো কাজ করার জন্য বিওলোদেরকে অ্যাওয়ার্ড দিবেন, আর একদিকে বিওলোদেরকে ফাইনাল ভোটার লিস্টে বলি দেবেন, এটা দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। তাই আমরা নির্বাচন কমিশন থেকে যে অ্যাওয়ার্ড দিয়েছিল আমাদের 8 জন সহকর্মী বিওলোকে, আমরা সেই সহকর্মী বিওলোরা এসছেন, আজকে আমরা তাদের সঙ্গ দিয়েছি এবং সেই অ্যাওয়ার্ড আমাদের নির্বাচন কমিশনের যে দপ্তর থেকে দেওয়া হয়েছিল সেই দপ্তরে আমরা ফেরত দেব। আমাদের খুব আশঙ্কা যে এসআইআর যখন শুরু হয়েছিল তার প্রাককালেই কোনো এক বিশেষ রাজনৈতিক দলের নেতা বলেছিলেন 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, এবং ঘটনাচক্রে দেখছি যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে তখন 1,25,00,000 সংখ্যাটাকে মেলানোর জন্য নির্বাচন কমিশন তার কর্মীদেরকেও বলি দিতে ছাড়েননি। আমরা নির্বাচন কমিশনের কর্মী, আমাদের পরিবারের সদস্যদের নামকে বিচারাধীনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ভোট দিতে পারবে কিনা আমার পরিবার বা আমাদের বিওলোরা, তা আজকে সংকটের মুখোমুখি হয়ে এসে দাঁড়িয়েছে। এটা তো আশা করা যায়নি, কারণ আমরা ভ্যালিড ডকুমেন্টস দেওয়ার পরে কেন আমাদের নাম আজকে এই আওতায় থাকবে? তাই নির্বাচন কমিশনের এই কর্মী হয়েও আমরাকে নির্বাচন কমিশনই যখন আমাদেরকে সুরাহা দিতে পারে না, তখন সাধারণ ভোটারকে কি সুরাহা দেবে? এই কারণের জন্য নির্বাচন কমিশনের এই কর্মকলাপকে আমরা ধিক্কার জানিয়ে নির্বাচন কমিশনারের এই কার্যপ্রণালীকে আমরা বিক্ষুব্ধ হয়ে আমরা ক্ষোভ জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের অ্যাওয়ার্ড যে 8 জন আমাদের বিওলো সহকর্মী যারা পেয়েছিলেন তারা আজকে সেই অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করছে। আচ্ছা, কথা হয়েছিল কি ওনাদের সাথে? এখন হ্যাঁ, আমাদের একজন আমাদের প্রতিনিধি গেছিলেন, সেই প্রতিনিধি বাবর আলী, আমাদের প্রতিনিধি গেছিলেন, বাবর আলী কথা বলে আমি একটা কথা বলি একটু, যে এই যে আমরা দ্বিচারিতা বলছি, তো এই দ্বিচারিতা কথাটা মানে আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, দেখুন আমরা কিন্তু প্রথম দিন থেকে যখন কাজ শুরু করি আমরাকে প্রথমে বলা হয়েছিল কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু একটা ফর্ম ফিল আপ করে আমরা জমা দিই। সেই মতো যখন যেটা ইলেকশন কমিশনার বলেছেন সেই অনুযায়ী প্রত্যেক বিএলও আমরা রাত দিন একরকম করে কাজ করে প্রত্যেকের বায়োডাটার সময় জমা দিয়েছি। কিন্তু বারে তারা নোটিশ পাঠিয়েছেন, বারে আমরা ফর্দ দিয়েছি, ওনারা ফর্দ বলে দিয়েছেন এই লাগবে, সব কিছু দিয়েছি।
তারপরে দেখুন আমরা বুঝতে পারছি না ব্যাপারগুলো, যে যখন আমাদের ফাইনালিস্ট বেরিয়ে গেল আন্ডার অ্যাডজুডিকেশন অনেকগুলো ভোটার, আমার 524টা ভোটার মানে অ্যাডজুডিকেশন এসছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে এসেছিল 524, সেইখানে 524-এর আমরা যতগুলো ডকুমেন্টস দরকার আমি নিজে থেকে, আমার বিএলও 2 থেকে সবাই মিলে আমরা প্রত্যেক বিএলওই যার যতটা সম্ভব প্রত্যেকের কাগজপত্র আমরা জমা দিয়েছি, এবং প্রত্যেকেই আমাদের যেহেতু আমরা লোকাল বিএলও, সেহেতু আমাদের সেই রকম কোনো বাইরের ভোটারই না, ইভেন কেউ ভাড়াটিও থাকে না আমাদের গ্রামে। সেইখানে 524 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেইগুলো 524 খন আমরা জমা দিলাম। তারপরে যেদিন আমাদের ফাইনালিস্ট 28 তারিখ বের হচ্ছে, তার আগেই শুনতে পেলাম যে আমাদের আগের দিকে পাঠানো যে পরপর সিরিয়াল অনুযায়ী যেগুলো ডিসক্রিপেন্সি আছে সেইগুলো সাজানো হোক। আমরা 924-এর মধ্যে যতগুলো ছিল সবগুলো সাজিয়ে দিলাম। এবারে তারপরে দিন কী হলো, এখান থেকে কিন্তু বাইরে নিয়ে চলে গেলেন, আমরা শুনেছি নিয়ে চলে গেছেন এখান থেকে। তা মজার ব্যাপারটা কী হলো, যেদিন নিয়ে গেলেন তারপরের দিন লেখা উঠলো আন্ডার অ্যাডজুডিকেশন আমার 524 জন ভোটার, 524 জন ভোটার মধ্যে তার মধ্যে আমার নিজস্ব ফ্যামিলির 6 জন। এবার নিজস্ব ফ্যামিলি দেখুন, ভাবুন ভালো করে যে আমি কি নিজের নামটা লিখতে ভুল করব? আমার নামের বানান আমি লিখে পাঠিয়েছি, যিনি লোড করছেন এখানে যেমন নির্বাচন দপ্তর আমাদের বিডিও অফিসে কাজ করে, আমরা তো ঢুকতে দেওয়া হয় না আমাদেরকে, ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে তারা নাম লোড করছেন, অথচ সেই নামটা যদি আমাদের বিএলওদের দিতেন তাহলে কিন্তু এই ভুলগুলো হতো না আশা করি, কারণ আমরা যথেষ্ট কেয়ার নিয়ে আমরা এর আগে ফর্ম ফিল আপ করেছি, এবারও করতাম। কিন্তু সেই যাই হোক, আমরা ওইটাও দেখছি, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নামগুলো ভুল হচ্ছে, ভুলটা তো করছে ওনারা, আমরা তো ভুল জমা দিইনি। আমার আর একটা ভুল, আমার 6 জন ডিসক্রিপেন্সির মধ্যে আমার 2 জন এমবিবিএস ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, 3 জনই এইচএস পাস, তার মধ্যে নিজের আমার মেয়ে একটা পাস। তাহলে আমি নিশ্চয়ই ভুল করিনি, ভুলটা করেছে কে? এখান থেকে ভুল হয়েছে, সে ইলেকশন কমিশনার যারা কাজ করেছে তারাই ভুল করেছে, তার সেই ভুলটার মাসুল কিন্তু আমাকে দিতে হচ্ছে। তাহলে এর জন্য দায়ী হচ্ছে ইলেকশন কমিশনার। তারপরে দেখুন বিচারিত আর একটা বলি, যদিও বলতে খুবই দ্বিধা লাগছে, জানি না, আমি না জেনে বলছি যে কিছু একটা মানে জাতিগোষ্ঠী হয়ে যাচ্ছে, যে দেখুন 182টা আমি অন রেকর্ড বলতে পারবো, প্রমাণ সমেত বলতে পারবো যে একজনের 182টা, আমার কলিগ বিএলওর 182টা তার লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ছিল, তার মধ্যে উল্লেখ করেই বলছি, যদিও আমার ভুল কিনা জানি না, যে মুসলিম এসছে 172 জন, হিন্দু এসছে 9 জন, 10 জন। সেখানে তাদের শুধুমাত্র 2-3টে মানে তারা ডকুমেন্টস দিয়েছে, অথচ তাদের নামগুলো এই যে 2 দিনের মধ্যেই কিন্তু তাদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম চলে গেল, তাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এলো না, বাকি 172 জনের এলো। তাহলে ওদের সময় আমাদের ইআরও কিংবা AERO যারা আছেন, তারা তো ওদেরগুলো সময় পেলেন কি করে, ওদের মধ্যে বাঁচলেন কি করে যেটা সঠিক, আর আমাদেরগুলো সবই ভুল। এর মধ্যে কি লুকিয়ে আছে ভাবুন আপনারা। আমি শুধু আপনাদের চ্যানেলের মধ্যে জানাতে চাইছি, আমি কোনো জাতির পক্ষে হয়ে বলছি না, কোনো বিচারিত বলতে চাইছি না, কোনো সাম্প্রদায়িকতা বলতে চাইছি না, আপনারাকে শুধু ভাবতে বলছি যে আমাদের 182-র মধ্যে 172টা থেকে গেল আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে, কিন্তু বাকি 9 জন তাদের সময়টা ওদের অতগুলো কাগজ থেকে ওই 9 জনকে কি করে বের করে আমাদের ইআরও কিংবা AERO যারা আছেন তারা কি করে নাম ওদের তুলতে পারলেন, অথচ আমাদের নামগুলো থেকে গেল। এর মধ্যে কি হতে পারে? এর আপনারা সাধারণ মানুষ ভাবুন, যারা দেখছেন তারা ভাবুন। এবং এর মধ্যে একটা বিরাট চক্রান্ত ঢুকে আছে, এটা আমি বলতে চাই, কিন্তু যে চক্রান্তটা করা ঠিক নয়। কারণ আজকে দেখুন, আপনি যদি ভাবেন স্বাধীনতা আমাদের হাত থেকে গেছিল, পলাশির প্রান্তরে যখন যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে, সেখানে মুসলিমদের হাত থেকে স্বাধীনতাটা গেছিল। আর যখন স্বাধীনতা এলো তখন আপনারা দেখবেন ইন্ডিয়া গেটে 93,000 লোকের নাম লেখা আছে, সেখানে 63,000 প্রায় 63,000 প্লাস সেখানে মুসলিমদেরই নাম লেখা আছে। এটা কেউ মানে অস্বীকার করতে পারে না। গেছি মুসলিমদের হাত থেকে, আবার মুসলিমদের হাত দিয়ে বেশি স্বাধীনতা লাভ করার জন্য মুসলিমরাই বেশি প্রাধান্য জীবন দান করেছেন। সেখানে তার প্রমাণ হচ্ছে আমি নয়, ইন্ডিয়া গেটে যেগুলো নাম লেখা আছে, আমি উইদাউট অন্য কোনো ইনভেস্টিগেশন ছাড়া বলছি, জানি না, কোনো ডকুমেন্ট ছাড়া বলছি না। তো কাজে সেখানে তারপর আজকে মুসলিমদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হোক, এটা কোথায় পেলো? আর এটাই তো তার প্রমাণ। যখন এখান থেকে নিয়ে চলে গেল, তারপরে বলছে যে না, আপনি ইআরওকে বলছেন, AEROকে বলছেন যে কেন আপনি তো নামের বানানগুলো ঠিক করে দিতে পারছেন, আমরা ফেসবুকে দেখছি। তো ইআরওকে আগে কি কোনো ইনস্ট্রাকশন আসেনি কেন্দ্র থেকে কিংবা ইসিআর কাছ থেকে, যেগুলো ছোট মোটো বানান ভুল, নামের ভুল, সেগুলো আপনি ঠিক করে দিবেন? তারপরে একদিন মিটিংয়ের কথা বলছি আমি, সেদিন আমাদের ইআরও এসেছিলেন, কি নাম গো ইআরও আমাদের, সুমন্ত মালিক, তিনি মিটিংয়ে আমাদের ডেকেছিলেন, প্রায় 100-150 ছিল। সেদিন আমি বলেছিলাম
যে স্যার আপনি যে মেডিকেল লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছেন সেইগুলো আমাদের এলাকায় যদি আপনি শেখের ছেলে শেখ, হকের ছেলে হক, রহমানের ছেলে রহমান, আমাদের মুসলিম সম্প্রদায়ের লেখার কোনো প্রচলন নেই। কাজে এইটাকে আপনি কি ঠিক করে আপনি ইনফর্ম করুন উপরে, না হলে আপনি যে কথাগুলো বললেন যে হক শেখ রহমান যদি একই না হয় সবাই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে আসবে, সেইখানে করে আমি সুমন্ত বাবুকে বলেছিলাম, সুমন্ত বাবু শেষ আমাকে বলেছিলেন যে আপনাদের মুসলিম সম্প্রদায়ের ব্যাপারে তো আমার জানা নাই। তাহলে আমি বলেছিলাম যে আপনি নিশ্চয় জানবেন ওখানে, দিয়ে আপনি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে আনেন তাহলে আমাদের সংসদগুলোকে প্রায় 80 to 90% ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি আসবে, যেখানে থামতে পারবে না। সেটাই হলো। তারপরে এখন নির্বাচন কমিশন কি বলছে যে ইয়ারও কিংবা আরোরা করতে পারতেন, তাহলে সেই ইনস্ট্রাকশন কি উপর থেকে দেওয়া হয়নি? যদি দেওয়া হয়ে থাকতো তাহলে এনারা তো নিশ্চয়ই করতেন। তাহলে গন্ডগোলটা কোথায়? আর একটা জাতিকে নিয়ে কেন টানাটানি করছে? এগুলো ভাবুন। হ্যাঁ, আরেকটা ভাবার ভাবেন যে ইলেকশন কমিশন ভাবছে যে বাইরে থেকে সব চলে এসছে। আমি জানি না, সাপোজ একটা ভাবতে শিখুন যে 1947 সালে আমাদের পাকিস্তান ভারত হলো, সেইখানে এটা আমাদের ইন্ডিয়া থেকে পাকিস্তানে কারা পালিয়েছে মুসলিমরা এসছে কারা? অমুসলিমরা। তো সেখানে মুসলিমরা পাকিস্তান থেকে পালিয়েছেও তারা নাগরিক, এটা তো হয়নি। 1971 সালে বাংলাদেশ হলো, তো বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কে পালাবে? ওখান থেকে তো মুসলিম এখানে পালিয়ে আসবে না, পালিয়ে এসছে মুসলিমরা পালিয়েছে। তাহলে যদি পালানোর সিস্টেম ধরা অনুযায়ী যদি ভারতের নাগরিকত্ব লাভ করানো যদি দেওয়া হয়, তাহলে তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে এসছে কারা? লজিক্যালি ভাবুন, কারা বেশি পালিয়ে আসবে? নিশ্চয় মুসলিমরা পালিয়ে আসবে না, কারণ তো মুসলিম কান্ট্রি হয়ে গেছে। পাকিস্তান থেকে মুসলিমরা পালিয়ে আসেনি, তাহলে পালিয়ে এসছে যারা তারাই আজকে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমাদেরকে বেনাগরিক করার একটা চক্রান্ত সিআই করছে। এগুলো তো সবই মানে কি বলবো, একটা দ্বিচারিতা, যারা করাই উচিত নয়। যারা এআরও বা ইআরও যাদের উপর অভিযোগ করছেন তারা কি বাংলার লোক না তারা বাইরে থেকে এসেছে? না, বাংলার আমাদের তো এই আরো প্রকাশ বাবু যিনি করেছেন আমি তো জানি না, কারণ আমাদের তো উপর বুক যেতে আমাদের শুধু গরুর মতন খাটিয়ে নেওয়া হয়েছে, খাটিয়ে নিয়ে শুধু জমা দাও, ভুল করো ঠিক করো সব জমা দিয়েছে। কে কি করেছে এগুলো তো আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু লোক মানে ওর মধ্যে 500 লোকের মানে যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন মধ্যে 9টা লোক ঢুকে ভালো হয়ে গেল, তাদের আন্ডার অ্যাডজুডিকেশন এলো না, আর 510 জন থেকে গেল। এটা কি করে হয়? কি করে ওরা বাঁচলো? এখানে কোথা থেকে কি হচ্ছে? এগুলো আমাদের অন্ধকারে রেখেই করেছে। আমরা বিএলওরা আজকে বিএলওদের প্রত্যেক বাড়ি যারা আসছে, কেন ওর নামের আন্ডার সাব অ্যাডজুডিকেশন আসছে কেন, তারা জিজ্ঞেস করে সাধারণত আমরা কি উত্তর দেব? আমরা তো গরুর মতন শুধু খেটে গেছি। আজকে তাহলে আপনার সম্মানটা ঘুরিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমরা সম্মান ঘুরে দিতে চাইছি। চলো ডাকুন, আমরা চলো।